रंग गुलाबी नैना शराबी। সামনেই তো পুজোর ছুটি, অনেকেই আছেন যারা টিকিট তো কেটে রেখেছেন নর্থ বেঙ্গল যাওয়ার, তবে কোথায় যাবেন এখনো ডিসাইড করে উঠতে পারছেন না। তাদের জন্য আজ এক নতুন গ্রামের খোঁজ, নতুন অফবিট গ্রাম ফিক্কালেগাঁও, যা একেবারে কালিম্পং মূল শহরের কাছেই অবস্থিত। শান্ত, নিরিবিলি, অসাধারণ সুন্দর এই হোমস্টে থেকে আপনারা পড়ন্ত বিকেলে সূর্যাস্ত এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই একসাথে উপভোগ করতে পারবেন। এছাড়া দেখে নিতে পারবেন কালিম্পং শহরের আশেপাশে ছড়ানো বিভিন্ন জানা অজানা সাইট সিন। तू मिला तो लगा जिंदगी मिल गई, छू लिया जब तुझे। নর্থ বেঙ্গল যাওয়ার জন্য দিনের বিভিন্ন সময় অনেকগুলি ট্রেন চলে, তবে আমরা গিয়েছিলাম 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে, যা রাত 8:30 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে 11 ঘন্টা 35 মিনিটের জার্নি কভার করে পরদিন সকালবেলা 8:05 নাগাদ শিলিগুড়ি স্টেশন পৌঁছয়। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 345 টাকা করে জনপ্রতি, এসি ইকোনমি ক্লাসের ভাড়া 855 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা পাবেন এই ট্রেনে। এছাড়াও মানে এনজেপি পর্যন্ত যাওয়ার জন্য দিনের বিভিন্ন সময় আরও অনেকগুলি ট্রেন রয়েছে। শিলিগুড়ি স্টেশনের বাইরে বেরিয়ে কালিম্পং যাওয়ার জন্য প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন। এছাড়া কালিম্পং পৌঁছানোর জন্য সরকারি বেসরকারি বাসও পেয়ে যাবেন, যা আপনাকে কালিম্পং মূল শহরে নামিয়ে দেবে। সেখান থেকে একটি ট্যাক্সি রিজার্ভ করে হোমস্টে পর্যন্ত মানে ফিক্কালেগাঁও পর্যন্ত যেতে পারেন। এছাড়া হোমস্টের লোকেদের সাথে যোগাযোগ করলেও ওনারা আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দেবে। তবে আমরা গিয়েছিলাম রিজার্ভ কারে। শিলিগুড়ি থেকে ফিক্কালেগাঁও পর্যন্ত রিজার্ভ গাড়িতে খরচ পড়ে ছোট গাড়িতে 3,500 টাকা মতো এবং বড় গাড়িতে 4,500 টাকা মতো। সিজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী ভাড়ার সামান্য হেরফের হতে পারে। আমরা এইবারের ট্যুরটা 3টে অফবিট ছোট ছোট জায়গা নিয়ে করেছিলাম, তাই আমরা ফিক্কালেগাঁও পৌঁছানোর আগে পানবু গ্রাম ঘুরে তারপর গিয়েছিলাম। পানবুর ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা রয়েছে, লিংক আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখন আমরা আসলাম চারখোল ভিউ পয়েন্টে। গাড়িটা আমাদের এইখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে একটু সামনের দিকে হেঁটে হেঁটে যেতে হবে। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট, এটা হলো ওয়াচ টাওয়ার। বেশ কিছুটা দূর গেছিলাম, বাট বেশ কিছুটা দূর যাওয়ার পরে দেখতে পেলাম জঙ্গল। এই জায়গাটা পুরো একদম জঙ্গল হয়ে আছে, তাই আর উপরে উঠলাম না, কারণ এখন তো বর্ষাকাল, জোকের উপদ্রব হয়ে থাকে, তাই আর রিস্ক নিলাম না। আপনারা চাইলে এই ওয়াচ টাওয়ারটার ওপরে উঠে ভিউ দেখতে পারেন। ওপরে গিয়েও কোনো লাভ ছিল না, কারণ পুরো জায়গাটায় মেঘে ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ওয়েদারের অবস্থা খুবই খারাপ। এই চারখোলে এসে আমরা ছিলাম, তবে এই চারখোল ভিউ পয়েন্টের সামনে আমাদের আসা হয়নি। চারখোলে যে আপনাদেরকে ওয়াচ টাওয়ারটা দেখালাম সেখানে তো আর উঠিনি, তাই রাস্তায় যেতে যেতে একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পেলাম। তো রাস্তার ধারে একটা জায়গাতে ড্রাইভার দাদাকে দাঁড় করাতে বললাম, উনি দাঁড় করিয়েছে। এখান থেকে মনে হচ্ছে ভিউটা ক্লিয়ার হবে, তাই দাঁড়ালাম। এই যে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, দেখুন অসাধারণ দেখতে লাগছে। আমরা এবার যে ট্যুরটা করছি 3টে ছোট ছোট অফবিট জায়গা একসাথে করে আমরা ট্যুরটা করছি, 3 দিনের ট্যুর। আমরা কালকে ছিলাম পানবুতে, আজকে পানবু থেকে আমরা যাচ্ছি ফিক্কালেগাঁও বলে একটা ছোট্ট কালিম্পংয়ের অফবিট গ্রামে। পানবু থেকে এই ফিক্কালেগাঁও যেতে গেলে আমাদেরকে অনেকগুলো জায়গার ওপর দিয়ে ক্রস করে করে যেতে হবে, যেরকম চারখোল,
লোলেগাঁও, লাভা, আলগারা, এই সমস্ত জায়গা। এবার এই সমস্ত জায়গাতে যে যে সাইট সিনগুলো আমাদের রাস্তায় পড়বে সেগুলো আমরা করতে করতে যাব, এটাই আমাদের প্ল্যান। তো প্রথমেই তো আমরা চারখোলে নেমেছিলাম, বৃষ্টির কারণে চারখোলও আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লোলেগাঁওয়ের যে ক্যানোপি ওয়াকটা আছে বা হ্যাঙ্গিং ব্রিজটা আছে সেইখানটাতে। আমি মেন রোডে দাঁড়িয়ে আছি। মেন রোড থেকে বেশ খানিকটা ভেতরের দিকে হেঁটে যেতে হয় ক্যানোপি ওয়াক বা হ্যাঙ্গিং ব্রিজটা পর্যন্ত যেতে গেলে। এবার এই যে ট্রেকটা, হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু বন্ধ, ওটা একেবারে পরিত্যক্ত, ভেঙে যাওয়া। আমরা এর আগেও গিয়েছিলাম, আপনাদের সুবিধার্থে আমি গ্লিম্পস দিয়ে দিচ্ছি। এই হ্যাঙ্গিং ব্রিজটাতে তো ওঠা যায় না, এটা দেখতে যাওয়ার যে রাস্তাটা ওটাই একটা বেশ রোমাঞ্চকর রাস্তা, জঙ্গলের ভেতর দিয়ে প্রায় ধরুন 5-7 মিনিটের একটা ট্রেক। যেতে আপনাদের ভীষণ ভালো লাগবে, কিন্তু এই বর্ষাকালে ওই জায়গাটা যাওয়ার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট নয়, কারণ এই লাভা, লোলেগাঁও, ঋষভ এই এরিয়াটাতে না প্রচুর জোকের উপদ্রব। এই লোলেগাঁওতে ঘোরার মতো আরও একটা সুন্দর জায়গা আছে যেটা সামনে পড়বে, আমরা ওখানে যাব, গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, লোলেগাঁও যে পার্কটা রয়েছে সেখানটাতে এসছি। এখানটাতে একটা বেশ বড় মাপের এই যে বুদ্ধের স্ট্যাচু রয়েছে, আমার পেছনেই দেখতে পাচ্ছেন। এই যে এই পার্কটায় ঢোকার জন্য টিকিট রয়েছে। টিকিট কত করে আমার খেয়াল নেই, রাহুল জিজ্ঞাসা করতে গেছে। আর এখন বর্ষাকাল বলে এখানের আশেপাশে না প্রচুর দোকান রয়েছে, সেই দোকানগুলো এখন বন্ধ রয়েছে, দোকানগুলো খোলা থাকে। এখানে আপনারা ম্যাগি, মোমো, টুকটাক খাবার দাবার খেতে পারেন, স্ন্যাক্স পাওয়া যায় আর কি। জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, অন্য সময়ও খুব সুন্দর লাগে। তবে ওই বললাম যেটা, সেটা হলো যে এখানে জোকের প্রচণ্ড ভয়, তো ভেতরে না যাওয়াই ভালো। আমরাও হয়তো যাব না। কত করে? 20 টাকা করে টিকিট রাহুল জেনে এসছে, বাট আমরা যাব না, কারণ আমি জোকে প্রচণ্ড ভয় পাই। কালকে আমাকে অলরেডি একটা জোক কামড়েছে। এসছি কালিম্পংয়ের একটা ছোট্ট স্কাইওয়াকে। জায়গাটার নাম ডাবলিং ভিউ পয়েন্ট। এখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়, যদিও এখন ভিউয়ের কোনো আশাই নেই। টিকিট রয়েছে 20 টাকা করে পার হেড। চলুন। স্কাইওয়াক ইন দ্য সেন্স একটা ছোট্ট ব্রিজ যেটা কাঁচ দিয়ে করা রয়েছে, তাও ঠিক আছে, চলুন। ভেতরে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, মানে ক্যাফেটেরিয়া টাইপের, চাইলে আপনারা টুকটাক কিছু খেয়ে নিতে পারেন। আর এখানে না সুন্দর বসার জায়গা আছে, দোলনা আছে, খুব সুন্দর জায়গাটা। শৈলী এসেই নিজের কাজে লেগে পড়েছে, দোলনায় বসে বসে দোল খাচ্ছে। এর আগের বার যখন এসেছিলাম এখান থেকে বেশ ভালো ভিউ পেয়েছিলাম, মানে দুটোই একসাথে দেখা হয়ে গেল আমাদের। আপনাদেরকে বলছিলাম একটা ক্যাফেটেরিয়া টাইপের আছে, এই যে এখানে দেখুন মেনু সমস্ত কিছু লেখা আছে। কি রে, কোথায় চললি এখন? ওপরটায়, ওপরে তো স্কাইওয়াকটা। কে বসে আছে দেখুন, ও টিকিট চেক করবে, টিকিট চেকার। এই যে ছোট্ট গ্লাস ব্রিজটা, এখানে জুতো খুলে যেতে হবে, আর একবারে 3 জনের বেশি যাওয়া যায় না। চলুন। বৃষ্টির জলে না পুরো স্লিপারি হয়ে রয়েছে জায়গাটা। ডাবলিং ভিউ পয়েন্ট ঘুরে আমরা এখন চলে আসলাম লাভা পাইন ফরেস্টের সামনে। এখানে একটা সেলফি পয়েন্ট আছে, এই যে সবাই অলরেডি সেলফি তুলছে, আই লাভ লাভা লেখা, খুব সুন্দর জায়গাটা। আর এই যে ওপরেই দেখতে পাচ্ছেন পাইন ফরেস্ট, এই জায়গাটাও খুব সুন্দর, দারুণ লাগছে দেখতে। এখানেও বেশ কিছু খাবারের দোকান আছে। এরকম গুটি কয়েকটা আপনাদেরকে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। আমি এই ওপরে একবারই গেছিলাম, তখন না এরকম সিঁড়ি করা ছিল না, খুবই বাজে রাস্তা ছিল। এখন দেখছি সিঁড়ি করে দিয়েছে। চলুন ওপরে গিয়ে একটু দেখি। টিকিট কাউন্টার বন্ধ দেখছি, এই যে পার হেড 20 টাকা করে নেওয়া হয়। এই হলো লাভা পাইন ফরেস্ট, খুব সুন্দর লাগছে দেখুন। এই লাভা পাইন ফরেস্টের ওপরে যখন আসবেন আপনারা খুবই সাবধানে, কারণ এরকম হচ্ছে রাস্তা, মাটির রাস্তা। এই জাস্ট গাড়ি থেকে নামলাম, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের এবারের থাকার ঠিকানা, মানে আজকের থাকার ঠিকানা ফিক্কালেগাঁও বলে একটা ছোট্ট গ্রাম কালিম্পংয়ের। সেখানে যে রিসর্টটা আমরা বুক করেছি, এই যে এটাকে রিসর্ট বলবো, হোমস্টে বলবো, কি বলবো বুঝে উঠতে পারছি না।
ছবি দেখেছিলাম, কিন্তু এটা যে এত এলাহি কিছু সেটা সত্যিই বুঝতে পারিনি। রুম কিন্তু নিচ থেকেই শুরু হয়ে যাচ্ছে, মানে একদম রোড লেভেল থেকে, যেখান থেকে এসে আপনারা গাড়িতে নামবেন সেখান থেকেই। তবে আমাদের লাগেজগুলো তো দেখলাম ওপরে নিয়ে চলে গেল। চলুন দেখি আমাদের জন্য কোন রুমটা অ্যালট হয়েছে। এখানে কিন্তু বেশ বড় একটা পার্কিংয়ের জায়গা রয়েছে, মানে অনেকটা জায়গা রয়েছে যেখানে আপনারা গাড়ি বাইক সমস্ত কিছু রাখতে পারবেন। আর এখানে একটা সেপারেট গেট রয়েছে, মানে মেন রোড থেকে ওই গেট দিয়ে আমাদের গাড়ি ঢুকে আসলো, এসে এখানে গাড়ি পার্ক হলো। আর আমরা এখন এই ওপরের দিকটায় যাব। আর দেখুন এখানে ওই দেখুন ছোট্ট একটা বন্ধু, ও এসে অলরেডি আদর খেয়ে গেছে আমার কাছে। বেশ কয়েক ধাপ সিঁড়ি উঠতে হবে। ওই ওপরের রুমটা আমাদের জন্য অ্যালট হয়েছে মনে হচ্ছে, ওখানেই লাগেজ নিয়ে গেল। তবে এই জায়গাটা দেখুন কি সুন্দর, একটা পুকুর মতো করা রয়েছে, আর এখানটাতে ছোট ছোট বসার জায়গা করা রয়েছে। ও অনেক মাছও আছে। আচ্ছা, এখানটাতে একটা গ্রিন হাউসও রয়েছে। ও ওয়াও, আমরা আর ঘর পর্যন্ত পৌঁছতে পারবো না, এক্সপ্লোর করতে শুরু করেছি। এখানটাতে বেশ বড় একটা গ্রিন হাউস, পরে এসে দেখবো। ও ওপরটা পুরো ফরেস্ট এরিয়া, খুব সুন্দর। ওয়াও। আচ্ছা, ওনাদের হোমস্টেটাতে কিছু কাজ চলছে, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এখানটাতে দোকান, ও কত ফুল দেখুন কি সুন্দর, এই মোরগ ঝুটিগুলো কত রঙের বাবা। এটা মনে হচ্ছে কোনো সুভিনিয়ার শপ। আচ্ছা, ওনাদের সাথে কথা বললাম, ওনারা বললো এটা ওনাদের ছোট্ট একটা সুভিনিয়ার শপ, টুকটাক জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন। ও রিসেপশন প্লাস সুভিনিয়ার শপ। হ্যাঁ, কি সুন্দর, কত কাপ ঠাপ রয়েছে। আমরা যে কটেজে থাকবো, ওই কটেজটা হচ্ছে সুইস কটেজ। ওটা এনাদের এখানে সবচেয়ে প্রিমিয়াম ক্যাটাগরির রুম বলা যায় আর কি। তবে ওই রুমে থাকতে গেলে কিন্তু বেশ কয়েক ধাপ সিঁড়ি ভাঙতে হবে। এই দিকটাতেও আরেকটা রুম রয়েছে, দোতলা কটেজ। হ্যাঁ, আমরা যে রুমটায় থাকবো তার ঠিক নিচেই রয়েছে একটা 4 বেডেড রুম। রুমটা বেশ বড় মাপের, আর সমস্ত বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। রুমটা বেশ বড় আর বেশ ভালো সুন্দর সাজানো গোছানো। চলুন ফাইনালি আমাদের রুমটাকে চোখে দেখব। ও ওয়াও, আমাদের রুমে যাওয়ার আগেও এখানে অনেক চমক, এখানে প্রচুর গাছ। এই হলো আমাদের রুম। বেডের ওপরে সমস্ত বেসিক ফেসিলিটি, পিলো, কুশন, কমফর্টার সমস্ত কিছু রয়েছে। আর বেডের এপাশে একটা সুন্দর বেডসাইড টেবিল রয়েছে। পুরো রুমটাই কিন্তু উডেন ফিনিশের, ভীষণ সুন্দর লাগছে দেখতে, ওই জন্য আর কি। রুমে অনেকগুলো প্লাগ পয়েন্টও চোখে পড়লো। এই পাশটাতে আরও একটা ছোট সিঙ্গেল বেড টাইপের রয়েছে, এটা আপনারা বসার জন্য ইউজ করতে পারেন। এছাড়া একজন শুয়েও পড়তে পারবেন আর কি, বেশ কমফোর্টেবল। মানে মোটামুটি 3 জন এই রুমে, 3 থেকে 4 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। আর এছাড়া এই একদম জানলার সামনেই রয়েছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। জানলাগুলো কিন্তু শুধু দেওয়ার জন্য দেওয়া যায় তা নয়, জানলাগুলো থেকে সুন্দর ভিউ রয়েছে এবং প্রত্যেকটা জানলাই খোলা যায়। সানসেটটা একদম রুমে বসে আমরা উপভোগ করতে পারবো, এটা আমার ভীষণ ভালো লাগছে। রুমটা বেশ খোলামেলা। এই উইন্ডোটা ছাড়াও ওপাশে আরও একটা উইন্ডো রয়েছে, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর একটা বেশ বড় মাপের মিরর রয়েছে। যেটা বলা হয়নি, এই রুমের যে প্লাস পয়েন্ট সেটা হলো আপনি বেডে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করতে পারবেন। এই সামনে থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, দারুণ সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, যদি ওয়েদার ক্লিয়ার থাকে। হ্যাঁ, তবে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া তো একটু ভাগ্যেরই ব্যাপার। যদি কাঞ্চনজঙ্ঘা না দেখতে পান, ভ্যালি ভিউটা অসাধারণ অসাধারণ, আপনারা পাহাড়ের ভিউ দেখতে পাবেন। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি, উইথ গিজার। খেতে এসছি, ওনাদের ডাইনিংটা যে কি অপূর্ব, এরকম কনসেপ্টের ডাইনিং আমি এর আগে কোথাও দেখিনি। এই জায়গাটা এরকম ছোট্ট একটা পুকুর মতো করা রয়েছে, এর দুপাশে দুটো ছোট ছোট ডাইনিং রয়েছে। মনে হচ্ছে জলের মাঝখানে ভেসে ভেসে আমরা লাঞ্চ করব, খুব সুন্দর। আগে দেখি কি কি খাবার দিয়েছে, আসুন। এই যে এরকম ছোট্ট একটা ডাইনিং, আর এখানে খাবার দাবার দিয়ে গেছে আমাদেরকে। বসলাম, দেখি কি কি আছে লাঞ্চে।
লাঞ্চ দিয়ে গেছে। এই দেখুন ভাতটা দিয়েছে না এই কাঁসার রেকাবিতে, কি সুন্দর লাগছে। আর এখানে এটা রয়েছে, এটা রাই শাকের আচার, ওরা বললো এখানে লোকাল, এটা তো টেস্ট করতেই হবে আর কি। এখানে পাঁপড় ভাজা রয়েছে, আলু ভাজা রয়েছে, শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু সমস্ত কিছু দিয়েছে। এখানে দিয়েছে কোয়াশের তরকারি, ডাল, আর এখানে রয়েছে ডিমের কারি। চলুন আমরা লাঞ্চটা শুরু করি। রাই শাকের যে আচারটা দারুণ খেতে, অন্যরকম খেতে, বেশ ভালো লাগলো। এখন কটা বাজে? 5টা মতো না? 5:45। আচ্ছা, 4:45 বাজে, আমরা এখন লাঞ্চ করছি। খাবারের টেস্ট সত্যি অসাধারণ, মানে সারাদিন পরে ভাত খাচ্ছি, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। শুধু এখন ডাল দিয়ে ভাত দিয়ে খাচ্ছি, ও মনে হচ্ছে না প্রাণটা ফিরে পেলাম। খিদের পেটে সব কিছু ভালো লাগে, বাট এই খাবারটার টেস্ট লিটারালি ভালো, সত্যি অপূর্ব খাবার। গুড ইভিনিং এভরিওয়ান। সানসেট দেখতে দেখতে গরম গরম চা উপভোগ করছি, অসাধারণ লাগছে, অসাধারণ, মানে বলে বোঝানোর মতো ভাষা নেই আমার কাছে। আকাশের রঙের খেলা, এই জায়গায় বসে দেখছি কি একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ফিলিংটার জন্য আপনাদের এখানে আসতে হবে এবং ঠিক এই জায়গাটায় বসে এইভাবে সানসেটটা উপভোগ করতে হবে। জাস্ট অসাধারণ, খুব সুন্দর লাগছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এইমাত্র রুমে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেল, এই যে ভেজ পকোড়া। এই হোমস্টেগুলোতে কী হয় বলুন তো প্রবলেমটা, সেটা হচ্ছে একটা খাবার শেষ হতে না হতে আর একটা খাবার এসে হাজির হয়। আর আজকে আপনারা দেখলেনই আমরা লাঞ্চ করেছি অনেক বেলায়, তারপরে চা দিয়ে গেছিলো, এখন আপনাদেরকে দেখালাম যে ভেজ পকোড়া দিয়েছে, মানে পেট এমনি আইঢাই আইঢাই করছে। সন্ধ্যেবেলায় আলো ঝলমলে হোমস্টেটাকে বেশ সুন্দর দেখতে লাগছিল। ডিনারটা আমাদেরকে রুমেই সার্ভ করে গেছে, অনেকক্ষণ আগেই করে গিয়েছিল। ভাত আর রুটির মধ্যে সমস্ত জায়গায় যেরকম অর থাকে এখানেও অর রয়েছে, তবে আমরা ভাতই চুজ করেছি। আর সমস্ত হোমস্টের মতো এখানেও রাতের মেনুতে রয়েছে চিকেন কষা, তবে ওনাদের এখানে কিন্তু আপনারা চাইলে স্পেশাল অর্ডার দিয়ে দেশি চিকেন বা মাটন এক্সট্রা করে নিতেই পারেন, সেটা অবশ্যই চার্জেবল। যাই হোক, আমাদেরকে ডিনারে কী কী দিয়েছে দেখি। দিয়েছে গরম গরম ভাত, আজকের শো স্টপার চিকেন কষা, এখানে একটা ঢ্যাঁড়সের তরকারি দিয়েছে, ডাল, পেঁয়াজ, লঙ্কা, নুন, আর এখানে দিয়েছে বেগুনি। খাবারের টেস্ট আলাদা করে বলার কিছু নেই। খেয়ে দিয়ে আজকের মতো ঘুমিয়ে পড়ি, কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, একটু আগে রুমে চা দিয়ে গেল, এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে এখন চা উপভোগ করছি। যদিও আমার সকালটা অনেকক্ষণ আগেই হয়েছে, আমাদের উইন্ডোর বাইরে থেকে আপনাদেরকে আগেই বলেছি যে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, তবে ব্যাড লাক, একদমই ব্যাড লাক। অনেক ভোরবেলা উঠেছি, প্রায় 4:30টার দিকে উঠেছি, একটু টাইম ল্যাপসে বসিয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, বাট কিছু দেখতে পাইনি। একদমই ওয়েদারের অবস্থা ভালো না। ভোরবেলায় যখন উঠেছিলাম তাও একটু ওয়েদারটা ঠিকঠাক ছিল, মানে ভ্যালিটা দেখা যাচ্ছিলো, এখন পুরো ঢেকে গেছে, কিচ্ছু করার নেই। একটু আগে আমাদেরকে ব্রেকফাস্টের জন্য ডেকে গেল, আমরা জাস্ট ডাইনিং হলে যেতেই যাচ্ছিলাম, দেখছি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওফ, আর ভ্যালিটাও আস্তে আস্তে খুলছে, এই যে দেখুন একদম হালকা কাঞ্চনজঙ্ঘার পিক দেখা যাচ্ছে। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, আজকে নিয়েছি রুটি, ডিমের অমলেট আর আলুর তরকারি। কালকে রাতে আমাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিল আপনারা ব্রেকফাস্টে কি নেবেন, রুটি ছাড়াও বেশ কিছু অপশান থাকে, আপনারা সেটা কথা বলে নেবেন। চলুন ব্রেকফাস্টটা করে নিই। এই হোমস্টেতে আমাদের থাকা খাওয়ার দিয়ে পার ডে পার হেড 1500 টাকা করে খরচা পড়ছে। সিজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী ভাড়ার সামান্য হেরফের হতে পারে। আমরা এবারে সম্পূর্ণ নর্থ বেঙ্গল ট্যুরটা করছি ট্যুর কিংডমের সাথে, ওনাদের থেকে গাড়ি, হোটেল সমস্ত কিছু আমরা নিয়েছি। আপনারা যদি আপনাদের জার্নিকে হ্যাসেল ফ্রি করতে চান তাহলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। বহুত আচ্ছা লাগা। এই জিনিসগুলোই না স্টেটাকে আরো ভালো করে দেয়। ये क्या है? दे दो दे दो दे दो दे दो दे दो दे दो दे दो। হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওখানেই ওর সাথে দেখা। ও কি মিষ্টি, আমার চশমাটা খুলে অলরেডি ও নিয়ে নিয়েছিল।
আমরা কিন্তু আমাদের হোটেল থেকে চেক আউট করে গেছি, এরকম এবার ক্যামেরা ও ধরে টানছে। ও ক্যামেরা ধরে টানবে শুধু না, ও ব্লগিং করবে, বলে হ্যালো গাইস আপ সব কেসে হো। আমরা এখন কালিম্পং এর যে লোকাল সাইট সিনটা আছে সেটাই করতে বেরিয়েছি। কালিম্পং এর লোকাল সাইট সিনে সবচেয়ে কাছে যেটা আমাদের হোমস্টে থেকে, সেটা হলো হনুমান মন্দির। এই হনুমান মন্দিরটার ওপরে যেতে গেলে আপনাদেরকে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে যেতে হবে। এখানে দেখছি পরিষ্কারও করছে রাস্তাটা, এদিকে সব জঙ্গল হয়েছিল। হনুমান মন্দিরের সামনে চলে এসেছি। এখানে একটা হনুমানজির বিশাল বড় মাপের মূর্তি আছে। হনুমানজির মূর্তিটা দেখতে পাচ্ছেন, এই মূর্তিটার চারিপাশেও আপনারা পরিক্রমা করতে পারেন। এখানেও বেশ কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে আপনাদেরকে ওপরে উঠতে হবে। ওয়েদার ক্লিয়ার থাকলে অবশ্যই এই ওপরটায় যাবেন, খুব সুন্দর কালিম্পংয়ের ভিউ দেখা যায়। হনুমান মন্দির ঘুরে নিচে চলে এসেছি। এই হনুমান মন্দিরের সামনে একটা দুর্গা মন্দির আছে, একদমই সামনে, পায়ে হেঁটে হেঁটে চলে যেতে পারবেন। চলে আসলাম দুর্গা মন্দিরের সামনে। এখানে দুর্গা ঠাকুরের বিগ্রহ ছাড়াও বিভিন্ন দেবদেবীর বিগ্রহ আছে। এখানে একটা সুন্দর গণেশ ঠাকুরের বিগ্রহ আছে, চলুন দেখায়। মন্দিরের আশেপাশে অনেকগুলো আপনারা বসার জায়গাও দেখতে পাবেন। রাস্তা দিয়ে যেতে যেতেই এই মন্দির, তারপরে হনুমান মন্দির, এই মনাস্ট্রি, এগুলো সব রাস্তার ওপরেই। আপনারা জাস্ট গাড়িটাকে পার্ক করে নেমে দেখে আবার গাড়িতে উঠে যেতে পারবেন। একদম রাস্তার ওপরে, আলাদা করে কোনো স্পট সেরমভাবে যে স্পট সেরম নয় আর কি, তবে জায়গাটা বেশ সুন্দর, অন্য জায়গাগুলোর মতনই। আমি এটা কিনলাম, এই দেখুন কি কিউট চার্মটা। আচ্ছা 20 টাকা করে টিকিট, টিকিটটা কেটে নিই। ডেলোতে এসছি, আপনাদেরকে তো সেটাই বলিনি যে কোথায় এসছি, আগেই বলে দিলাম যে এটা কিনেছি, টিকিট কাটছি। ডেলো পার্কে এসছি, এর ভেতরে কিন্তু থাকাও যায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে ডেলো আপনারা বুক করতে পারেন। এখন তো একদম মেঘে ঢাকা, আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, সবুজ ঘাসগুলো, এগুলো সবসময়ই না খুব সাইজ করে কাটা থাকে, বাট এখন এই রেনি সিজন, অফ সিজন বলে এখানে কাটা নেই দেখতে পাচ্ছি। নইলে এই ঘাসে বসে অনেকটা সময় কাটানো যায়। ना तो इस ज़मीं की ना है आसमां की, तेरी कौन सी नगरिया, मन बावरा है तुझ पे रुका है, मांगे तुझे सावरिया, ना तू इस ज़मीं की ना है आसमां की, तेरी कौन सी আপনাদেরকে আগেই শৈলী বললো এখানে একটা ট্যুরিস্ট লজ আছে। আপনারা চাইলে গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে বুকিং করে নিতে পারেন, যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে। এখানে খুব সুন্দর একটা গ্রাউন্ড আছে, দেখুন। গ্রাউন্ডের চারিপাশে বসার জায়গা আছে, দারুণ সুন্দর। এই যে এটা হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ। ডেলো পার্ক ঘোরা হয়ে গেছে আমাদের। এখানে কার পার্কিং চার্জেস নিল 50 টাকা, সেটা আপনাদেরকেই দিতে হবে। কালিম্পংয়ের সমস্ত সাইট সিন করা আমাদের কমপ্লিট। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।